একবার চোখ বন্ধ করে সেই ভয়াবহ মুহূর্তের বাস্তবতাকে কল্পনা করুন। চারপাশে শুধু অন্ধকার, এমন অন্ধকার যে নিজের আঙুল পর্যন্ত দেখা যায় না। কিছুক্ষণ আগেও আপনি ছিলেন দুনিয়ার আলোয়, হঠাৎ করে আপনার চারপাশে এত অন্ধকার কেন? আল্লাহর আদেশে যখন আপনার রূহ আবার শরীরে ফিরিয়ে দেওয়া হলো, ঠিক তখনই শুরু হয়ে গেল এক অকল্পনীয় আতঙ্ক। আপনার জ্ঞান ফিরে এসেছে। আপনি ভাবছেন হয়তো নিজের ঘরের নরম বিছানায় ঘুমিয়ে আছেন। ভাবছেন এত অন্ধকার কেন? বিদ্যুৎ চলে গেছে বুঝি? আগুনটা নিভে গেছে? এই ভাবনায় অজান্তেই আপনি উঠতে চেয়েছিলেন, কিন্তু এ কি? মাথা তুলতেই বিকট শব্দ। মাথায় আঘাত লাগল শক্ত বাঁশের খুঁটিতে। আপনি মাথা উঁচু করেছিলেন, হাত দিয়ে উপরে ছুঁয়ে দেখলেন শক্ত বাঁশ। ডান হাত রাখলেন ভেজা মাটি, বাম হাত রাখলে কাঁচা মাটি। চারপাশে শুধু স্যাঁতস্যাঁতে মাটি। হাওয়া নেই, শ্বাস আটকে আসছে, পেটের ভেতরটা ভুলে উঠছে, শ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে। ঠিক তখন বজ্রপাতের মতো মনে পড়ল সেই ভয়াবহ সত্য। হায় আল্লাহ, আমি তো ঘরে নেই, আমি তো মারা গেছি। এই অন্ধকার ঘর, এই মাটি, এটাই আমার কবর। আপনি চিৎকার করে ডাকতে চাইলেন, মা, বাবা, আমাকে বাঁচাও, এখানে ভীষণ অন্ধকার, আমি ভয় পাচ্ছি, আমি এখানে থাকতে পারছি না। কিন্তু না, আপনার সেই চিৎকার শক্ত মাটি ভেদ করে উপরে পৌঁছাবে না। কবরের প্রথম মুহূর্তের অভিজ্ঞতা এতটাই ভয়ঙ্কর যে কলিজা শোকে কাঠ হয়ে যাবে। আপনি বুঝে গেছেন দুনিয়ার সব কিছু শেষ, এখন আপনি সম্পূর্ণভাবে বন্দী। অথচ একটু পেছনে তাকান, এই তো আজ সন্ধেতেই আপনি মারা গেছেন। যে ঘরটা আপনি কত সুন্দর করে সাজিয়েছিলেন, যে সন্তানদের আপনি দুধ খাইয়েছেন, চুমু দিয়েছেন, আদর করে বড় করেছেন, আজ তারাই আপনাকে এখানে রেখে গেছে। যে বিছানায় ছাড়া রাতে ঘুম আসত না, সেই বিছানা থেকেই আপনাকে সাদা কাপড়ে মুড়ে আনা হয়েছে। আপনি সব কিছু দেখেছিলেন, সব কিছু বুঝেছিলেন, কিন্তু একটি কথাও বলার শক্তি আপনার ছিল না। আপনার জানাজা হয়েছে, চারদিকে শত শত মানুষ ছিল, বন্ধু, আত্মীয়, স্বজন সবাই ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এই অন্ধকার ঘরে আপনার সাথে কেউ আসেনি। যারা একদিন বলতো আপনাকে ছাড়া আমরা বাঁচতে পারব না, তারাই নিজেদের হাতে আপনাকে এই গর্তে রেখে দিল। আপনার মুখের উপর মাদুর রাখা হলো, তারপর শুরু হলো সেই শব্দগুলো। কোদাল দিয়ে মাটি ছিটানোর শব্দ আপনি শুনতে পাচ্ছিলেন। মাটির প্রতিটি কণা দুনিয়ার সাথে আপনার সব সম্পর্ক ছিন্ন করে দিচ্ছিল। এরপর সবাই চলে গেল। আপনি মাটির নিচে শুয়ে শুয়ে শুনতে পাচ্ছিলেন তাদের পায়ের শব্দ ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে।